Hello everyone, welcome to my channel and welcome to my shopping video. Actually, পুজো শপিং ভিডিও। কারণ এখন তো একটাই ফেস্টিভ্যাল গোটা বাংলা জুড়ে, গোটা বাঙালির হৃদয় জুড়ে শুধুই দুর্গাপুজো, আর তো অন্য কিছু নিয়ে কথা জাস্ট হচ্ছেই না, হবেও না, হওয়াটা ঠিক উচিত নয়। তো দেখো, আমি আর লেট করব না, ভিডিওটা স্টার্ট করি। প্রচুর শপিং আছে, একদম আমার শপিং কমপ্লিট হয়ে গেছে, মানে একদম আর কিচ্ছু বাকি নেই। একদম পুরোপুরি যা যা দরকার সব শপিং আমার হয়ে গেছে। এতগুলো ব্যাগ ট্যাগ সব দেখে বুঝতেই পারছো যে শপিং কমপ্লিট। তো দেখাই তোমাদেরকে, শেয়ার করি তোমাদের সাথে, চলো যে কি কি নিয়েছি। তো প্রথমেই এই ব্যাগটা থেকে খুলি। এই ব্যাগগুলো এমন ভাবে জিপ মারে রাখা আছে না, একসাথে সব জিনিসগুলো ভরে দিয়ে, মানে খুলতে খুলতেই আবার অর্ধেক সময় চলে যাবে। তো যাই হোক, ব্যাগটাকে সাইডে রাখি, তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি নিয়েছি সেটা। প্রথমে যেটা হাতে এসছে সেটা আমারই, এটা হচ্ছে একটা সালোয়ার স্যুট। এই যে, তো বেসিক্যালি এটা একটা ইয়ে ছিল, ওই কি বলে, পিস ছিল। তো সেটাকেই আমি কাটিয়ে এটা বানিয়েছি। কালারটা ভীষণই সুন্দর, আমি অ্যাকচুয়ালি কালারটা দেখেই জিনিসটা নিয়েছিলাম, আর কাটিং গুলো মানে করাই ছিল মোটামুটি, শুধু জাস্ট সেলাইটা করে নিয়েছি। তো এটা হচ্ছে প্রথম, এটার সাথে আমি যেই প্যান্টটা ছিল সেটা আমার একদম পছন্দ হয়নি, মানে ছিটটা ওটা একদমই নর্মাল ছিল, তো ওটা আমি লেগিংস এর সাথেই পরবো। আর এটার সাথে দুপাট্টাও আছে। এই যে দুপাট্টাটাও ভীষণই সিম্পল, বাট সিম্পল এর মধ্যেও সুন্দর আর কি। এই যে এরকম, আর এই যে এখানে একটু মিরর দেওয়া আছে ছোট ছোট, ওটাটা ধরে বেশ সুন্দর দেখতে। তো এটাই ছিল ফার্স্ট যেটা আমার হাতে এলো। দেন যেটা এসছে সেটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, একটা টপ নিয়েছিলাম অনলাইন থেকে। তো সেটাই এসছে, এবার দেখো। এই যে এখানটা একটা টাইয়ের মতন করা আছে। তো দেখে আমার কালারটা খুব ভালো লেগেছিল, আর এই কালারের আমি একটা বটম নিয়েছি। নিয়েছি মানে এটা এই ইয়ারের নয়, প্রিভিয়াস ইয়ারের একটা বটম ওয়্যার ছিল এই কালারেরই, তো সেটার সাথে পরবো করেই আমি এটা নিয়েছি অ্যাকচুয়ালি। তো ও বাবা, এরপর এসছে আমার হাজবেন্ডের টি শার্ট। এই যে, তো যেটা বলা হলো না সেটা হচ্ছে সালোয়ার স্যুটটা আমি আমার হাজবেন্ডের কাছে নিয়েছি, মানে ছিটটা যেটা নিয়েছিলাম। আর এই যে টপটা, এটা আমাকে বাপি দিয়েছে। আর এই যে এটা আমার হাজবেন্ড নিয়েছে, এটা বাপি দিয়েছে, মানে বাপি পয়সা দিয়ে দিয়েছিল, তো সেই পয়সা থেকেই কিনে নিয়েছি। এরপর যেটা দেখছো এটা হচ্ছে একটা ড্রেস, হোয়াইট কালারের, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। এই যে, এই সেই ড্রেসটা এরকম থ্রি কোয়ার্টার স্লিভ, স্লিভটাও খুব সুন্দর কাজ করা আছে, এখানে গার্ডার দেওয়া আছে। আর এই যে পিছনে ফিতে আছে, এটা ওয়ান পিস বেসিক্যালি। তো এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন হোয়াইট কালারের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে। তো হোয়াইট কালার আমার খুব ভালো লাগে এখন। এরপর যেটা এসছে এটা হচ্ছে একটা কুর্তি। এই যে এই কুর্তিটা স্লিভলেস একটা কুর্তি, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, এটা একদম গ্রিনারি গ্রিনারি একটা ব্যাপার। যে এটাও আমি আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়েছি। এরপরে এটার সাথে একটা লেগিংস নিয়েছি, এই যে ম্যাচিং করে। লেগিংসটা আর কি দেখাবো, লেগিংস দেখানোর মতন কিছু নেই। এরপরে হচ্ছে আমার হাজবেন্ডের একটা প্যান্ট, এটাও বাপি পয়সা দিয়েছিল, সেই পয়সা থেকেই কেনা। এগুলো আর কি দেখানোর, তো ছেলেদের জিনিস। আমার ভিডিও তো বেশিরভাগ মেয়েরাই দেখে আমি যতদূর জানি, তো এগুলো ভালোও লাগবে না দেখতে, মনে হবে যে আমি কিনেছি সেটাই দেখি। তো যাই হোক, হাতের কাছে আছে বলে সবগুলোই দেখিয়ে দিচ্ছি।
এরপরে আসছে আমার লাড্ডু ড্রেস। লাড্ডুরও এবছর হোয়াইট কালারেরই হয়েছে, ওর বাবা পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, তো বেশিরভাগ সব শার্ট গুলো হোয়াইট এর মধ্যেই হয়েছে। এই যে সাইডে একদম কার্ভ একটা শার্ট হোয়াইট কালারের, ওগুলো সব ভাবি পয়সা দিয়ে দিয়েছিল, সেই পয়সা থেকেই সমস্তটা কেনা মোটামুটি। তারপরে যেটা হচ্ছে, এটা একটা হুডিওয়ালা শার্ট, এটার ভিতরে টি শার্ট আছে, আর তার সাথে শার্ট একটা ফুল ফুল ব্যাপার আছে। আর শীত তো পড়েই যাচ্ছে, এগুলো কাজে লাগবে। আর হুডিটা তো খুলে পরাই যাবে এখন গরমে, কারণ পুজোতে তো ভীষণ গরম থাকবে। তারপরে আবার বৃষ্টিতে যা অবস্থা, কলকাতার ওইদিকে তো একদম যাতা অবস্থা, মানে মা দুর্গার কৃপায় আমাদের এই দিকটা বেঁচে গেছে। তো এই একটা কিউট প্যান্ট আমার লাড্ডুর জন্য, আরো একটা কিউট প্যান্ট, এখানে একটা এমব্রয়ডারি করা আছে। তো এটা লাড্ডুর জন্য প্যান্ট। এটা একটা টি শার্ট লাড্ডুর, এটা অ্যাকচুয়ালি তিনটে টি শার্টের সেট ছিল, তার মধ্যে দুটো আমি ওকে অলরেডি পরিয়ে দিয়েছি, আর এই একটা রাখা আছে যেটা পুজোয় পরাবো, এটাতে তো ভীষণ গরম থাকবে। তো এই ব্যাগটা মোটামুটি ফাঁকা। তো এরপর আসছে এই ব্যাগটাতে সেরকম কিছু নেই, তাও যেটাই আছে সেটাই সুন্দর। তার মধ্যে এই যে আমার মা দিয়েছে আমার লাড্ডুকে একটা ধুতি পাঞ্জাবি, তার মধ্যে পাঞ্জাবিটা এক্সচেঞ্জ করাতে হবে, ওর ফিটিং হয়নি, তো সেজন্য পাঞ্জাবিটা দেখাতে পারলাম না, পরবে তখন তো দেখতেই পাবে। এই যে ধুতিটা একদম বাঙালি বাবু সাজবে, বাঙালি উৎসব একটা, বাঙালি তো আমরা মেয়েরা যেমন শাড়ি পরবো, সেরকম ছেলেদেরও ধুতি পাঞ্জাবির পরাটা ম্যান্ডেটারি। তো এই যে আমার লাড্ডুর জন্য ধুতিটা এত পছন্দ হয়েছে, পাঞ্জাবিটাও এত সুন্দর ছিল, বাট হলো না ফিটিং, তো সেই জন্য ওটা এক্সচেঞ্জ করাতেই হবে। তো পাঞ্জাবি কালারটাও সুন্দর ছিল, ধুতির কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, পাঞ্জাবিটা যখন পরবে তখন সেখানেই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি একটা ধুতি প্যান্ট নিয়েছি, এটা আমি অনলাইনে নিয়েছি, আমার দেখে ভীষণ ভালো লেগেছিল সেজন্য নিয়ে নিয়েছি। এই যে শর্ট কুর্তির সাথে পরলে ভীষণই সুন্দর লাগবে, আর এরকম একটা কাজ করা আছে, ভীষণই সুন্দর। তো এই প্যান্টটা এখন কিসের সাথে পরবো আমি জানি না, আদৌ পুজোয় পরবো কিনা, কারণ এত জামা কোনটা পরবো আর কোনটা পরবো না, 4টে দিন তো পুজো। তো আর একটা ড্রেস, এটা আমি মায়ের কাছে নিয়েছি, কোয়ার্ড সেট, এবছর যেটা একদম ভীষণই ট্রেন্ডিং। এবছর কোয়ার্ড সেট না পড়লে তো বোধহয় মা দুর্গা অঞ্জলিই নেবেন না, এমন একটা ব্যাপার হয়ে গেছে। কারণ কোয়ার্ড সেটটা এতটাই মানে ইন, যে অলমোস্ট সবাই নিয়েছে আর সবাই পরবে। এটা উল্টো করা আছে, আমি ট্রায়াল করেছি তো তারপরে আর ওটা করিনি। এত কমফোর্টেবল না, আর এসব পরে বাচ্চা কোলে নিয়ে বেরোনো বা হ্যান্ডেল করা খুবই সহজ হবে। এই যে এটা টপ, আর এই যে এটা বটম। ভীষণই সফট, মানে কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণই সফট, পরে তো এত আরাম হচ্ছে, আর কমফোর্টেবল হওয়াটাই সব থেকে বেশি দরকার। তো এই যে বটম অ্যান্ড টপ, এটা হচ্ছে কোয়াড সেট। তো সবাই নিশ্চয়ই নিয়েছো, কমেন্ট করে জানিও অবশ্যই, হ্যাঁ, যে হ্যাঁ আমিও নিয়েছি কোয়াড সেট। আর যে নাওনি সেও অবশ্যই কমেন্ট করো, কারণ তাকে আর কি একটা মানে দেখতে ইচ্ছেই হবে সবার, যে এই বছর কোয়াড সেট কেউ নেয়নি, এরকম কেউ আছে কিনা। তো যাই হোক, মোটামুটি এগুলো শেষ। এবার যেটা আসছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মানে ভীষণই পছন্দ হয়েছে, সবগুলোই পছন্দের, বাট এটা একটু এক্সট্রা পছন্দ বলা যেতে পারে। তো এটা হচ্ছে শাড়ি, এই যে অর্গেনজা, অর্গেনজার সাথে ব্রাশও একটু টাচ আছে, ব্রাশো নেট যেটা, তো সেই অর্গেনজা ব্রাশো শাড়ি, এটা আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছি, এটাও হোয়াইটের মধ্যেই দিয়েছি।
অনেকগুলোই কালার অপশন ছিল, বাট এই হোয়াইট অ্যান্ড রেড তো একদম মানে কি বলবো, এতই ভালো কম্বিনেশন, এর কোনো কথাই হবে না। আর এখন বললাম না, হোয়াইটের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা হয়ে গেছে। তো এই যে সেই শাড়িটা, এত সফট আর এত স্মুথ, মানে হাতে নিয়ে আসতে তো মনেই হচ্ছে না যে কিছু ধরে আছি। পরলে যে কি ভালো লাগবে, তো কোনো কথাই হবে না। এটা আমি খুলে দেখাচ্ছি না খুব একটা, কারণ শাড়ি ভাঁজ আমি করতে পারি না ভালো করে। তো এই যে শাড়িটা দেখো, ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা। এটা আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছি, এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছেন। ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা। আসলে আমি গেছিলাম হচ্ছে ইয়ে কিনতে, মাসলিন শাড়ি নিতে। তো মাসলিন শাড়ি দেখার পরে আমার হাজবেন্ডের পছন্দ হয়নি, তো তারপরে এটা দেখালো, তো এগুলো খুব পছন্দ হয়ে গেল। তো পছন্দ যখন হয়ে গেছে তখন তো নিতেই হবে, তো এটা নিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর এই শাড়িটা। এটার দাম নিয়েছে হচ্ছে 4,000, 4,100 সামথিং, মানে জিএসটি, উইথ জিএসটি। আর এটা ব্লাউজ পিসটা একদম রেড, মানে একদম পিওর রেড কালারের মধ্যে। তো সেটা আমি বানাতে দিয়ে দিয়েছি, জানি না পুজোতে পাবো কিনা। তো পেলে তো ভালোই, না হলে অন্য কোনো ব্লাউজের সাথে ট্রাই করব, ইচ্ছা আছে এটা পুজোতে পরার। তো দেখা যাক। ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা। খুলে দেখাচ্ছি না, এর মধ্যে আরো অনেক মানে ইয়ে আছে, আঁচল টাচল যেগুলো আছে সেগুলো খুব সুন্দর কাজ করা। তো এই হচ্ছে আমার শাড়ি, যেটা আমার ভীষণ পছন্দ। তো এরপরে এটাতে কি আছে, ও এটাতে মা একটা শাড়ি দিয়েছে, মানে এটা মা নিয়েছে আসলে শাড়িটা। তো আমি সপ্তমীর দিন সকালে শাড়িটা পরবো করে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। মায়ের মানেই মেয়ে, মেয়ের মানেই মায়ের, সবাই জানো। এই কলমকারী শাড়িটা মা নিয়েছে, একদম সফট, একদম এর মধ্যে খুব হালকার মধ্যে। তো সেই জন্য আমি শাড়িটা, আমি দেখলাম যে সকালে তো পরি সপ্তমী সকালে, আর যেহেতু আমার এখন বাড়িতে আছি, বাড়িতে ঘট ভরতে হবে, শাড়ি তো পরতেই হবে। এমনিতেও আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছরই সপ্তমী সকালে শাড়িই পরি, মানে মায়ের কাছে থাকি তো পরি। তো এখন তো নিজের সংসারে আমাকে ঘট ভরতে হবে, পরতেই হবে। তো তাই জন্য মায়ের কাছ থেকে শাড়িটা নিয়ে এসেছি। তো এই হচ্ছে সেই শাড়িটা। আর আর সেরকম ড্রেস কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে স্যুট আমার আর আমার লাড্ডুর। তো এই যে আমার লাড্ডুর স্যুট আগে দেখিয়ে নি, তারপরে আমারটা দেখাচ্ছি। এই যে আমার লাড্ডুর স্যুট, এত cute। এই যে আমার লাড্ডুর জন্য কিউট কিউট এক জোড়া শু, শ্রীলেদার থেকে নেওয়া। আমাদের রামপুরহাটে এবছরই শ্রীলেদার খুলেছে, সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, আর এত পছন্দ হয়েছে। আসলে এর থেকেও আরো একটা ভালো আমার শু পছন্দ হয়েছিল, তো যেটা এক পার্ট খুঁজে পাইনি বলে নেওয়া হয়নি। আর ওটা নেক্সট যখন গেলাম তখন আর ওটার কোনো মানে নেই আর ওটা। যাই হোক, এটাও পছন্দ হয়েছিল, তো এটা নিয়ে নিয়েছি। আর আমি যেটা নিয়েছি সেটা দেখিয়ে দিই। এই যে আমি যেটা নিয়েছি একদম হালকা হিলসের মধ্যেই। আমি একটু হিলস পরতে পছন্দ করি, কারণ আমি খুব লম্বা মানুষ, তো একটু হিলস না পরলে আমার হয় না। তো যাই হোক, এই যে গোল্ডেন কালারের মধ্যে এই শুটা আমি নিয়েছি। ভীষণ পছন্দ হয়েছে আমার এই শুটা। খুব একটা হিলস না, বক্স হিলস, খুব হালকার মধ্যেই। তো এই ছিল শপিং, একদম পা থেকে মাথা পর্যন্ত মোটামুটি সবই দেখিয়ে নিলাম, আর কিচ্ছু নেই। সমস্ত ব্যাগ একদম ফাঁকা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর কোনটা বেশি ভালো লাগলো, কোন ড্রেসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তোমরা পুজোতে কি কি শপিং করেছো, কি কি নিয়েছো, কটা ড্রেস হয়েছে সেগুলো অবশ্যই জানিও। আর সামনেই আর তো পুজোর একদম বেশি দেরি নেই। আজকে আমি ভিডিওটা শুট করছি হচ্ছে মঙ্গলবার, আর নেক্সট মানডেই তো একদম দুর্গাপুজোর মানে মহাসপ্তমী। তো তোমাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। পুজো খুব ভালো করে কাটিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। পুজোর ব্লগ তো অবশ্যই আসবে, তো সেগুলো দেখো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যেও না। লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।